বন্ধুরা, আজকে আমরা সার্ক সম্পর্কে জানব। সার্ক হচ্ছে বাংলাদেশের সহ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে তারা সকলে মিলে একটি সহযোগিতামূলক সংস্থা সৃষ্টি করেছে। তাহলে আমরা চলো প্রথমে দেখে নিই যে সার্ক এর পুরো নাম কি এবং অন্যান্য সকল প্রয়োজনীয় তথ্যাবলী রয়েছে। সার্কের সংস্থাটির পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। অর্থাৎ দক্ষিণ এশিয়ার যেই দেশগুলো রয়েছে তারা সকলে একে অপরের সহযোগিতা করার জন্য যেই সংস্থাটি খুলেছে, যে সংস্থাটি ব্যবহার করে সেটি হচ্ছে সার্ক। এটি 1985 সালের ডিসেম্বর মাসে গঠিত হয়। এর মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা করা, তবে তাছাড়াও সমাজ, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, প্রযুক্তিগত উন্নয়ন সব ক্ষেত্রেই সার্কের কাজ বিস্তৃত। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে এবং সার্কের সদস্য দেশ হচ্ছে আটটি দেশ ছাড়াও পর্যবেক্ষক হিসেবে রয়েছে মায়ানমার। চলো তাহলে আমরা দেখে নিই যে সার্কের দেশগুলো, সদস্য দেশগুলো কি কি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। অর্থাৎ দেখতেই পাচ্ছ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, এই 8টি দেশ মিলে সার্ক গঠিত হয়েছে। সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। আমরা এখন এই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো সম্পর্কে জানব। সার্ক গঠনের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে জীবনযাত্রার মান উন্নয়ন করা, সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য সৃষ্টি করা, অর্থাৎ যেন সহজে বাণিজ্য করতে পারে এবং যেন কোনো ভর্তুকি এর জন্য সদস্য দেশগুলো নিজেদের মধ্যে প্রদান করতে না হয়, তার সে উদ্দেশ্যে কিন্তু সার্ক কাজ করে। এছাড়াও বিভিন্ন কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করাও কিন্তু সার্কের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য। তাছাড়াও সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা, অর্থাৎ সার্কের দেশগুলো যেন নিজেরা একটি জোটের মাধ্যমে নিজেরা যেন আত্মনির্ভরশীল হতে পারে এবং পরবর্তীতে যেন তারা অন্যান্য দেশগুলোকে সহযোগিতা করতে পারে, সে বিষয়টি লক্ষ্য করা সার্কের অন্যতম একটি লক্ষ্য। এছাড়াও উক্ত অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা, অর্থাৎ সার্কের প্রধান একটি লক্ষ্য হচ্ছে যেই সদস্য দেশগুলো রয়েছে সে অঞ্চলের যে সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন রয়েছে তা যেন সঠিকভাবে হতে পারে তা তদারকি করা। এছাড়াও সদস্য দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ এবং সমস্যা দূর করাও কিন্তু সার্কের অনেক বিরাজমান যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ঠিক করাও কিন্তু সার্কের আরেকটি লক্ষ্য। পরবর্তীটি হচ্ছে সার্ক। আজকের মতো এতটুকুই, তবে শেষ করার পূর্বে একটি ব্রেন টিজার দিয়ে শেষ করতে হবে। ব্রেন টিজারটি হচ্ছে, বলো তো তাহলে সার্কের পর্যবেক্ষক হিসেবে বর্তমানে কোন দেশ রয়েছে? ভুটান, ভারত, বাংলাদেশ নাকি মায়ানমার? যদি ভিডিওটিতে আমার সাথেই থেকে থাকো তাহলে তুমি প্রশ্নটির উত্তর অনেক সহজে দিয়ে দিতে পারবে। তাই এখনই ভিডিওটি পজ করে কমেন্ট সেকশন উত্তরটি জানিয়ে দাও। উত্তরটি হচ্ছে সার্কের পর্যবেক্ষক হিসেবে আছে মায়ানমার। মায়ানমার এমন একটি দেশ যেটি বর্তমানে সার্কের পর্যবেক্ষক হিসেবে রয়েছে, তবে বাকি দেশগুলো কিন্তু সার্কের সদস্য দেশ। আজকের মতো এতটুকুই। 10 মিনিট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।